হ্যালো গাইস, টাইটেল ও থাম্বনেল দেখে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, আমি যাচ্ছি তারাপীঠ। তো স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। তো চলো শুরু করা যাক। এখন বাজে ভোর 5টা। তো আমি বারুইপুর স্টেশন থেকে আমার যাত্রা শুরু করলাম। তো আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। শিয়ালদা থেকে আমাদের ট্রেন, তো মা তারা এক্সপ্রেস দেখতেই পাচ্ছ, এটাই আমাদের ট্রেন। তো এটা করেই আমরা যাব। তো এখন বাজে 6:30 আর বসে পড়েছি ট্রেনে। আর আমাদের যেহেতু রিজার্ভেশন করা ছিল, তো একদম ট্রেন খালি দেখো। আর ট্রেনটা ছাড়বে 7টা 20। তো বাইরে কিছুটা তোমাদের প্রাকৃতিক দৃশ্য দেখাবো যাওয়ার সময়, আর তারপরে একদম সোজা তোমাদের সঙ্গে কথা হচ্ছে রামপুরহাট। ফাইনালি আমরা রামপুরহাট নেমে গেছি। আর এই যে ট্রেন, আর এখন বাজে 12টা 46। ট্রেন 1 ঘন্টা লেট করেছে, যার জন্য অনেকটা দেরি হয়ে গেছে। তো চলো এবার যেতে যেতে তোমাদের সঙ্গে কথা হবে, দেখাও হবে, আর তোমাদেরকেও দেখাবো। চলো। তো এখন আমরা বাইরে এসেছি, টিকিট কাউন্টারের থেকে বাইরে। তো এরপরে আমরা গাড়ি দেখছি, গাড়ি করে যাব। তো এখানে প্রচুর লোক দাঁড়িয়ে আছে। ফাইনালি চলে এসেছি হোটেলে। তো খুব খিদে পেয়েছে, আর এখন প্রায় 2টো বাজে। তো সেই জন্য ভাবলাম আগে খেয়ে নিই, তারপরে চেঞ্জ করব। তো দেখো খেতে চলে এসেছি হোটেলে। তো খেয়ে নিয়ে তারপর কথা বলছি। যেহেতু নিরামিষ খাবো, তো এই ভেজ থালি 50 টাকা। তো খাওয়ার পরে হোটেলে চলে এসেছি। তো ভাবলাম হোটেলটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো এই হচ্ছে পুরো হোটেল, আর আমরা আছি 2nd ফ্লোরে। যেহেতু আমরা 3 জন আছি, তো সেই জন্য ডবল বেড নেওয়া হয়েছে। ওর জন্য ওটা আলাদা, আর আমরা দুজনে এখানে থাকবো। আর রুমটা খুব একটা বড় না, ঠিক আছে। 700 টাকায় এর থেকে ভালো রুম আশা করা যায় না। এই যে টিভি আছে, টেবিল আছে, একটা আয়নাও আছে। আর এই হচ্ছে পুরো রুম, পাখা, আর ওই সাইডটায় আছে বাথরুম। তো এই হচ্ছে, আর এই কম্বলগুলো দিয়েছে। তো এই যে চা খেতে চলে এসেছি, গরম গরম চা খাচ্ছি। আর প্রচণ্ড মাথার যন্ত্রণা হচ্ছে, দেখি ওষুধ পাই কিনা। তখন দুপুরবেলা কোথাও ওষুধ পাইনি, তো এখন দেখি ওষুধ পাই কিনা। চাটা খেয়ে ওষুধটা নেব। তো বন্ধুরা, এখন বাজে রাত 11টা, আর আমরা চলে এসেছি মন্দিরে। আর দেখো আমরা একদম মন্দিরের প্রথম গেট দিয়েই ঢুকছি। আর ঢুকে দেখলাম যে পুজোর লাইন আছে। তো সেই জন্য ভাবলাম একটু পুজো দিয়ে দেওয়া যাক, কারণ আমরা যে সময়টা এসেছি সেটা ছিল অমাবস্যার তিথি। তো অমাবস্যার তিথি বলে মন্দির খোলা ছিল। আর দেখো কীরকম লাইন। তো যখন দেখলাম লাইন, তো আমরা সঙ্গে সঙ্গে প্রসাদ কিনে পুজো দিতে চলে এলাম। আর দেখো মায়ের কি সুন্দর আরতি হচ্ছে। তো সেই ভিডিওটা একটু তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম। তোমরা যারা তারাপীঠ এসেছো তারা অবশ্যই জানবে যে নাট মন্দিরের সামনে যে জায়গাটা রয়েছে, সেখানে কিন্তু অমাবস্যার তিথিতে বা এমনি সময়েও হোমযজ্ঞ হয়ে থাকে। আর কত মানুষ এসছে দেখো, কত পুরোহিতরা মিলে হোমযজ্ঞ করছে। একটা জমজমাট পরিবেশ দেখো। আমি ভাবলাম যে একটু তোমাদের তুলে ধরে দেখাই, কত সুন্দর ডালি সাজিয়ে হোম করে পুজো হচ্ছে, কত ব্রাহ্মণরাও বসে আছে। তো এই দেখো আমরা কিন্তু পুজোর প্রসাদ কিনতে চলে এসেছি। এসে দেখলাম
সব দোকান প্রায় বন্ধ হয়ে গেছে, কয়েকটা দোকান খোলা আছে। তো তাড়াহুড়ো করে প্রসাদটা নিয়ে আমরা কিন্তু মন্দিরে চলে এলাম, যেহেতু আমাদের পুজো দিতে হবে। তো আমরাও লাইনে দাঁড়িয়ে পড়েছি, আর লাইন থেকে এবার আমরা যাব পুজো দিতে। দেখো কত দাঁড়িয়ে রয়েছে। আর তো বন্ধুরা, এখন বাজে 11:30, আর এখন আমরা চলে এসেছি মায়ের মন্দিরে পুজো দিতে। কারণ আজকে যেহেতু সারা দিন অমাবস্যা লেগে রয়েছে, তো সেই জন্য সারা রাত মায়ের পুজো হচ্ছে। তো সেই জন্য আমরা রাত্রে চলে এসেছি। রাত্রে ভিড়টা একটু কম আছে, আর তাও দেখো এইখান থেকে লাইন শুরু হয়েছে, আর আমরাই শেষ। তো পুজোটা দেবো, দেখি কটা বাজে পুজো দিতে, তো তোমাদের সবটা জানাবো। তোমরা দেখতে থাকো আমার সঙ্গে। আর যেহেতু মন্দিরে আছি, বেশি ভিডিও করব না, তোমাদেরকে অল্প একটু মানে দেখানোর চেষ্টা করব। তো তোমরা আমার সঙ্গে থাকো, পুরো ভিডিওটা দেখতে থাকো। দেবে 21 টাকা, 51 টাকা। লাইনে দাঁড়িয়ে পুরো মন্দিরটার একটু ভিডিও করে নিলাম। এত সুন্দর লাগছিল যে ভিডিও না করে থাকতে পারলাম না। আর এখানে একটা জিনিস এত ভালো লাগছিল, যখন লাইনে দাঁড়িয়েছিলাম সবাই বলছিল জয় তারা, জয় জয় তারা। এই ধ্বনিটা, এই আওয়াজটা শোনার পর না সারা শরীরে একটা রোমাঞ্চকর সৃষ্টি হয়, মানে খুব সুন্দর অনুভূতি তৈরি হয়। তো মানে ভীষণ। তো বন্ধুরা, এখন বাজে পুরো 12টা, আর এখনই মন্দিরের দরজা বন্ধ করে দিয়েছে। তো সেই জন্য যে কজন ছিল তাদের পুজোটা নিয়ে নিয়েছে, আর ওই জন্য তাড়াতাড়ি করে সবাইকে বের করে দিল। 12টা বাজে, যেহেতু এবার মার দরজা বন্ধ করে দেবে। তো সেই জন্য আমি আর মন্দিরের মধ্যে বেশি ভিডিও করতে পারলাম না। তবে সত্যি কথা বলতে আজকে পুজো দিয়ে এত ভালো লেগেছে, সেটা আমি বলে বোঝাতে পারবো না। এত ভালো লেগেছে, এত সুন্দরভাবে পুজো দিয়েছি, এত ভালোভাবে পুজো দিয়েছি, কি বলবো, মানে মনটা পুরো ভরে গেছে, খুব ভালো লাগছে। আর এই পুরো অমাবস্যার মধ্যে পুজোটা দিয়েছি, এত খালি খালি, সত্যি খুব ভালো লাগছে। তোমরা যদি কেউ আসতে চাও মায়ের কাছে, অমাবস্যার মধ্যে পুজো দিতে চাও, তো অবশ্যই রাত্রেবেলা আসবে। রাত্রেবেলা এলে কিন্তু মানে খুব সুন্দরভাবে তোমরা পুজো দিতে পারবে, মাকে দেখতে পাবে। তো সত্যি ভীষণ ভালো লাগছে। তো এই যে পুজো নিয়ে ওরা যাচ্ছে আগে আগে, তো দেখতে থাকো তাহলে। বন্ধুরা, এই হচ্ছে সামনের গেট, তোমরা সবাই জানো। দেখতে পাচ্ছ কত খালি খালি, কি ভালোভাবে যে পুজোটা দিয়েছি, মানে কি বলবো, অসাধারণ ভাবে, খুব সুন্দর, মানে মন পুরো ভরে গেছে। আলতা সিঁদুরগুলো, চলো তো এবার তাহলে হোটেলের দিকে যাওয়া যাক, নাকি শ্মশানের দিকে যাওয়া হবে? আচ্ছা চলো। বন্ধুরা, লাইট নেই, সেই জন্য ভালো করে দেখাতে পারছি না। এটা হচ্ছে বামা খ্যাপার মন্দির আশ্রম। ইনি বাবা তপন শাস্ত্রী, ইনি যাচ্ছেন। আর এখন বাজে প্রায় 12:30 কাছে। তো সেই জন্য দেখো কত লোক ভিড় করে যাচ্ছেন, আর সামনে তো বাদ্যি বাজিয়েই যাচ্ছে। এটা হচ্ছে রাতের তারাপীঠ। এখন 12:30 বাজে, দেখো কত খালি খালি।
আর এখান থেকে রুটি নিলাম। এবার মিষ্টি নেব, রাত্রে রুটি আর মিষ্টি। ওই করছিস তো রুটি নেওয়া হয়ে গেছে বন্ধুরা, এখন যাচ্ছি মিষ্টি কিনতে। এই মিষ্টির দোকান সামনে। এই যে চলে এসেছি। সব মিষ্টি গুছিয়ে ফেলছে, মিষ্টি আর বাইরে রাখছে না। এটা একটা কি দামে আছে? 10 টাকা। 10 টাকারটাই নিয়ে নাও। 10-এর উপরে 2 টাকা। তো বন্ধুরা ফাইনালি রুমে চলে এসেছি আর এখন বাজে 12টা 45। তো এবারে দেখো চেঞ্জ করব, ফ্রেশ হবো, খাবো, শুয়ে পড়বো, কারণ সকালে ওঠার তাড়া নেই আর ধীরে সুস্থে উঠবো। তো কালকে সকালে কি কি করি সেটা তোমরা কিন্তু দেখতে থাকো, ভিডিওটা স্ক্রিপ্ট না করে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কালকে সকালে। তো চলো, গুড মর্নিং। তো এখন বাজে সকাল 7:30 আর আমরা রেডি হয়ে স্নান টান করে বেরিয়ে পড়েছি। আমরা যাচ্ছি মনসা মন্দিরে। আর যেহেতু কালকে বলেইছিলাম, কালকে পুজো দিয়ে দিয়েছি, আজকে পুজো দেওয়ার তাড়া নেই, শুধু মনসা মন্দিরে যাব, পুজো দেবো। তো বন্ধুরা আমি চলে এসেছি মনসা মন্দিরে আর এখানে আসতে 10 মিনিট টাইম লাগে টোটোতে। তো আর আমাদের কাছ থেকে 100 টাকা নিল। তো দেখো এসে দেখলাম যে 8:30টার সময় পুজো স্টার্ট হয়, তো সেই জন্য আমরা পুজোটা দিতে পারলাম না। মাকে দর্শন করে আবার আমরা বেরিয়ে পড়লাম। কঙ্কালি তলা না, ওই সেই কঙ্কালি তলা কিনতে দেবো না। তুই পুরো ঢুকছিস কেন পাগল? তুই নিজেই খেয়ে দিলাম। তো চা খেয়ে নিচ্ছি। তো মনসা মন্দির থেকে চলে আসার পর আমরা চা খেয়ে নিলাম আর তারপর ভাবলাম আরও একবার মাকে দর্শন করে আসি, মায়ের মন্দিরে ঘুরে আসি। আমি তো রাতের বেলা তোমাদেরকে দেখিয়েছিলাম তারাপীঠটা, আর এখন দেখো দিনের বেলা দোকানগুলো এইরকমভাবে এত সুন্দরভাবে বসেছে। তো যাই হোক, চলো আমার সঙ্গে মায়ের মন্দিরে আর একবার মাকে দর্শন করে আসি, দেখি মাকে দর্শন পাই কিনা, কারণ জানি সকালে প্রচণ্ড ভিড় হয়েছে। তো চলো। তো মন্দির সকালে ফের মন্দিরে হয়ে আর এই শ্মশানের দিকে এলাম। তো ভাবলাম কালকে রাতে তো দেখিয়েছি, আর এখন সকালের শ্মশানটা কেমন, একটু মানে কতটা শান্ত। খুলে জুতো খুলে তৈরি হচ্ছে, এই হচ্ছে শ্মশান। বাবা, এই জায়গাগুলো কালকে রাত্রেবেলা প্রত্যেকটাতে হোম যজ্ঞ হয়েছিল। সবাই এসে, মানে আমি কালকে যেটা দেখলাম মানে সত্যি অবাক হয়ে গেলাম যে এই জায়গাগুলোতে প্রত্যেকটাতেই দেখো হোম যজ্ঞ হয়েছে। আর এই হচ্ছে
সাধক বাবা খাতা। তো এখানে দেখো প্রত্যেকটা অগ্নিকুণ্ডী রয়েছে, যজ্ঞকুণ্ডী রয়েছে। তো এই যজ্ঞকুণ্ডীতে যজ্ঞ হয়েছে। আর তোমার সে রাতের বেলা এক অন্যরকম পরিবেশ, যেটা তোমরা দেখতেই পেয়েছো। তবে বেশি ভিডিও করতে পারিনি, তাই সকালটা তোমাদের একটু ঘুরিয়ে দেখাচ্ছি। শ্মশানের পুকুর, ওইদিকেও একটা ঘাট আছে, একটা ঘাট। আমরা ওই দিক থেকে মন্দিরের একদম ওই দিক থেকে ঢুকেছিলাম, আর এই একদম এই সাইড দিয়ে বের হয়ে যাচ্ছি। তোমরা যারা এসছো তারা অবশ্যই জানবে। তারাপীঠ এসেছি আর একটা কিছু কিনবো না, তো দেখো একটা দোকানে চলে এসেছি। আর এখান থেকে মায়ের কয়েকটা পিকচার কিনে নিয়েছি, এই যে প্যাক করে দিয়েছে। তো এবার আমরা যথারীতি সকালের খাবারটা খাবো। তো দেখো চলে এসেছি দোকানে। খাবার কিছুটা ল্যাংচা কিনে নিয়ে যাব বলে বাড়ির জন্য। আর এখান থেকেই দেখছি এরা সকালের ব্রেকফাস্টটাও বানাচ্ছে, এই যে গরম গরম কচুরি। তো ভাবলাম এখান থেকেই একেবারে খেয়ে আর হোটেলে যাব। তো আমরা চলো এখন খাওয়াটা শুরু করি। এই পুরি আর সবজি এসে গেছে। তো সকালের এই টিফিনটা করে আমরা তারপরে রুমে চলে যাব। তো ট্রেনের টাইম হয়ে গেছিলো বলে তাড়াহুড়ো করে আমরা রুম থেকে বেরিয়ে গেছি, সেই জন্য আর তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমরা চলে এসেছি সোজা রামপুরহাট। কিন্তু এখানে এসে দেখি আর এক বিপত্তি। রামপুরহাটে তোমার লাইনের কাজের সমস্যার জন্য ট্রেন ক্যান্সেল করেছে, যার জন্য আমরা আবার বাসে করে শান্তিনিকেতন বোলপুর চলে আসবো বলে বাসে উঠলাম। যেহেতু আমাদের রিজার্ভেশন করা ছিল বোলপুর থেকে, তো সেই জন্য আমরা ভেবেছিলাম রামপুরহাট থেকে ট্রেনে করে, লোকাল ট্রেনে করে বোলপুর যাব শান্তিনিকেতন। ওখান থেকে আমরা আমাদের রিজার্ভেশন ট্রেনে করে সোজা শিয়ালদা আসবো। কিন্তু লাইনের বিপত্তির জন্য আমাদের পুরো ট্রেন ক্যান্সেল হয়, এবং আমরা যখন বাসে করে আবার বোলপুর শান্তিনিকেতন আসি, তখন এসে দেখি আমাদের রিজার্ভেশন করা যে ট্রেনটা ছিল সেটাও অলরেডি চলে গেছে, অর্থাৎ আমাদের দেরি হয়ে গেছে। তো পরপর দুটো বাস পাল্টে আবার টোটো করে আসতে অনেকটা টাইম লেগে গেছে। তো কিন্তু শান্তিনিকেতনে এসে দেখি এখানে আর এক বিপত্তি, বড় সড়ো একটা দুর্ঘটনা হয়েছে। তোমরা সেটা জানো যে বর্ধমান স্টেশনে জল ট্যাঙ্ক ভেঙে ওখানে একটা বিপত্তির সৃষ্টি হয়েছে, অনেকজন মারাও গিয়েছে আর অনেকেও আহতও হয়েছে। তো একটা বিচ্ছিরি অবস্থা হয়েছে, যার জন্য আসার সময়টা প্রচুর খারাপভাবে গেছে। তো বন্ধুরা, এই ছিল আমার তারাপীঠ ভ্রমণের সম্পূর্ণ ভিডিওটা। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে, আর যারা নতুন বন্ধুরা দেখছো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমাদের সবাইকে টাটা।